আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিংড়ি রান্না করব। এটা খুব বড় সাইজের একটা চিংড়ি। তো এখানে দুটো চিংড়ি আছে। আর সাথে যা যা লাগবে আমি সব আগে থেকে কেটে রেখেছি। আর আমার হেল্পিং হ্যান্ড খুব ভালো করে সুন্দর করে আমাকে মাছগুলোকে ধুয়ে কেটে দিয়ে গেছে। তো আমি এখানে মাছগুলোকে হলুদ লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি সেখানে রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে নিব। তো ব্রাউন কালার হয়ে এলে সেখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং আদা পেস্ট, রসুন পেস্ট মিলিয়ে এটাকে কষিয়ে নিব। তো আমি কষিয়ে নিচ্ছিলাম, সামান্য এতে একটু পানি দিব। সামান্য পানি অ্যাড করে নিয়ে আমি এটাকে, পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার কেটে রাখা টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে দিব। পেঁয়াজ পাতা আর টমেটো এই চিংড়িতে দিলে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমি পার্সোনালি এটা অনেক বেশি পছন্দ করি, আমার খুব ভালো লাগে, টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তো এটার কম্বিনেশনটা খুব পছন্দ আমার। তো এটাকে কষিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। দেন কয়েক সেকেন্ড পরে উঠিয়ে আমার ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চিংড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এই চিংড়িটা আমার কয়েকবারই রান্না করা হয়েছে। আর এটা অনেক বড় চিংড়ি, এগুলোর অনেক হাত পা থাকে, আমার শাশুড়ি মা বলেছে এগুলো খাওয়া যায়। তো এটা এই ফার্স্ট টাইম আমি করেছি এই হাত পাগুলো আর কি রান্না। তো দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। তারপর সামান্য কুসুম গরম পানি দিলাম, দেওয়ার পরে ঢেকে দিয়েছি। দেন পানিটা যখন শুকিয়ে এসেছে ধনেপাতা কুচি দিয়ে উঠিয়ে ফেলেছি। এই তো আমার রান্না হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।